হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো চলো আজকে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আমি আজকে যাচ্ছি হচ্ছে হিরণময় গোস্বামী মহারাজজির বক্তব্য মঞ্চে। তো চলো দেখা হচ্ছে সেখানে। তো আমি এখন বাইক নিয়ে বেরিয়ে পড়বো। আর এই হচ্ছে আমার বাইক। আর বেশি দূর ডিস্টেন্স নয়, বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। তো চলো এখন আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বাইক নিয়ে। আর ওয়েদারটা খুব সুন্দর আছে, দিনটাও খুব ভালো। আজ শুক্রবার। তো চলো দেখো রোদ্রুটা কতটা সুন্দর, একবার মিষ্টি হালকা ঠান্ডা বাতাস আছে। আর সাথে আমি এখন বাইক নিয়ে চলেছি। তো আমি এখন যাচ্ছি আলমপুর, একটা নার্সারি স্কুল আছে, সেই স্কুলটাতেই যাব। তার কারণ সেইখানেই হিরণময় গোস্বামী প্রভুজি আসবেন, এসে গেছেন অলরেডি, হয়তো তোমাদেরকেও আমি দেখাবো। আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমার বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 1 কিলোমিটার। আর এখন আমি চলে আসলাম বাড়ির পাশে নার্সারির কাছাকাছি। আর আলমপুর স্ট্যান্ডে একটু ভিড় মনে হচ্ছে, কি জানি কি কারণে ভিড় বুঝতে পারছি না। তো চলো সেইখানে গেলেই আমি দেখতে পাবো। বাম দিকে হচ্ছে আলমপুর শিব মন্দির, আর ডান দিকে হচ্ছে আলমপুর এসবিআই ব্যাংক। कैसे कैसे लोग হে। এই হচ্ছে আলমপুর স্ট্যান্ড, ভিড় আছে হালকা। দেখা যাক কি কারণে ভিড়। উল্টো পাল্টা হয়ে আছে গাড়ি। সিভিক গুলো ভালোই ডিউটি করছে। বাস কি ব্যাপার, এই রাস্তা বন্ধ পুরো। দেখা কি যে কারণ আছে, বাস উল্টো রাস্তায় যাচ্ছে কি কারণে বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে সেই সভা, এই হচ্ছে হিরণময় গোস্বামী প্রভুজির মঞ্চ, যেটা পুরোটাই ফাঁকা। সম্ভবত মঞ্চ শেষ হয়ে গেছে। তো একটা রোড পুরোটা ফাঁকা করে দিয়েছে হিরণময় গোস্বামী প্রভুজির জন্য। একটা রোডেই সমস্ত গাড়ি চলছে। আর আমি যে লেনটাতে আছি সেই লেনটা পুরোটা ফাঁকা। সামনে গিয়ে দেখা যাক। এই রাস্তাটা পদযাত্রার জন্য ফাঁকা করা হয়েছে। তো চলো সামনে যাওয়া যাক, সেইখানে গেলে সঠিকটা বুঝতে পারবো যে কি কারণে ফাঁকা করা আছে। দেখো পুরো রাস্তাটা ফাঁকা। এই দিকটা হচ্ছে আদিবাসী পাড়া, আর এই দিকটাতে দেখো সর্ষের ক্ষেত, সর্ষে চাষ করা হয়েছে। দুই একটা গাড়ি চলেও আসছে এই রাস্তা দিয়ে। সম্ভবত পদযাত্রা তুলে নেওয়া হয়েছে, নইলে গাড়ি তো আসার কথা ছিল না। দেখা যাক, সামনে গেলে তবে জানতে পারবো। দুইটা লেন সম্পূর্ণ ভিড়, রাস্তা পুরোটা ব্লক হয়ে গেছে ভিড়ের কারণে। সামনে যত দূর এগোনো যায়। চলো। না, কিন্তু যারা ভয় পেল, মাঠ প্রায় শূন্য হয়ে গেল। যেখানে প্রায় 10-15 হাজার শ্রোতা একটা মাঠ ভরবে, সেখানে মাত্র 1-2 হাজার শ্রোতা হয়ে গেল। কারণ ভয়। যাদের ভয় তারা এগোতে পারলো না। ভয় কেন জানো? ভয় এই জন্যই, তাদের মধ্যে একতা নাই। যদি 14-15 জন একটা বাড়িতে এসে হুমকি দিচ্ছে, আর আমাদের গ্রামে প্রায় 2,000 লোক আছে, তার মধ্যে 100 জন বেশ তাগড়া যুবক আছে, হিন্দু তাগড়া যুবক। তারা যদি ওই 100 জন এসে যদি তাদের ঠ্যাং ভেঙে দিত, যে হুমকি দিচ্ছে তোকে মেরে ফেলবো, ওখানে যাবি না, তোর মায়ের জন্য সাদা কাপড় পাঠিয়ে দেবো, যদি ওখানে যাস, তাহলে কি করা উচিত ছিল বলো? কি করা উচিত ছিল? কারণ যদি কেউ মারতে আসে, তবে আমরা তাকে মেরে ফেলবো না, কিন্তু তার ঠ্যাং ভেঙে দেবো। কেন ঠ্যাং ভেঙে দেবো বলো তো? যেন ঠ্যাং ভাঙানোর কয়েকদিন থাকে, আর যেন সে বুঝতে পারে যে হিন্দুদের কোন প্রতিরোধ করতে গেলে, হিন্দুদের বাধা দিলে, হিন্দুদের গীতা পাঠে বাধা দিলে, হিন্দুদের সম্মেলনে বাধা দিলে, হিন্দুদের ভক্তি আন্দোলনে বাধা দিলে আমাদের ঠ্যাং ভেঙে যায়। এই দেখো আমাদের ঠ্যাং ভেঙে দিয়েছে, আমরা আর যাবো না। তাই হতো কিনা? তাহলে আমরা হেরে গেলাম কি কারণে? একতার অভাবে। আজকে আমাদের একতার অভাবে আমরা আদিনাথ, এই যে ডান পাশে আদিনাথ ভগবানকে আমরা হারাতে বসেছিলাম। আদিনাথ, তাকে হারিয়ে গেছি শুধু একতার অভাবে। শুধু আমাদের মধ্যে একতা নাই, শক্তি নাই, যে শক্তিতে আমরা আমাদের আদিনাথকে বুকে আগলে রাখতে পারতাম। আদিনাথের পাশেই আদিনা হয়ে গিয়ে সেটা মসজিদ হয়ে গেল। আজও তার প্রমাণ দেখুন আপনারা। সেই মসজিদ মসজিদ নয়, তার প্রমাণ সেখানেই আমাদের মূর্তি আছে। মসজিদে কোনোদিন মূর্তি থাকে? এরা মূর্তিকে হারাম বলে, মূর্তি রেখে দেবে ওরা। কিসের জন্য? সেই আদি প্রাচীন কালের মূর্তি আজও প্রমাণ রাখে। আজ উপরে স্ট্রাকচারটা দেখবেন পরবর্তীতে বানানো। আমরা আমাদের সেই আদিনাথকে হারিয়ে যেতে বসেছিলাম, কিন্তু আমরা এখন এক হয়েছি। খুব দ্রুত আমাদের আদিনাথকে আমরা লাভ করব, এটা আপনাদের বলে যেতে পারি, এটা আপনাদের শুনিয়ে যেতে পারি। আদিনাথ ভগবান কি? তো সর্বোপরি আমাদের সম্মুখে বড় কঠিন পরিস্থিতি, আপনারা সকলে জানেন। আপনারা এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, আমাকে এক্ষুনি আপনারা ভিক্ষা দেবেন। আমি সকলের কাছে ভিক্ষা চাইছি।
চলুন দুটো হাত উপরে তুলে আমাকে ভিক্ষা দিন, আমাদের ভিক্ষা দিন। কি ভিক্ষা দেবেন? উলু দেন পরে, উলুটা পরে দেন। আবার উলু দিচ্ছে, উলুটা পরে দাও, উলুটা পরে দাও, আগে ভিক্ষা দাও। মুখে বলো সকলে, আজকে আমরা ভিক্ষা দিচ্ছি। আজ থেকে লোভে পড়ে আমরা আমাকে বিক্রি করে দেব না। আমরা লোভে পড়ে রাজ্যটাকে বিক্রি করে দেব না। আমরা লোভে পড়ে ধর্মটাকে বিক্রি করে দেব না। আমরা লোভে পড়ে আমরা আমাদের অস্তিত্বকে শেষ করব না। আজ এই ভিক্ষা দিলাম, আপনারা কিন্তু আমায় ভিক্ষা দিলেন। লোভে পড়ে, কোনো লোভ না, লোভে পড়ে আমরা আমাদের রাজ্যটাকে, আমাদের ধর্মটাকে, আমি নিজেকে বিক্রি করে দেবো না। দেবো? বিক্রি করে দেবো? আমাদের সনাতন ধর্ম কি লোভে পড়ে নিজেকে বিক্রি করতে বলে? শরীর বিক্রি করলে কি হয়? তাকে বেশ্যা বলে। আর যে রাজ্য বিক্রি করে, ধর্ম বিক্রি করে, তাকে কি বলবো? ভয়ঙ্কর কথা। কিন্তু আমি সেটা আপনাদেরকে শোনাবো না, তবে এটা শোনাবো। চলুন আবার আমরা পায়ে পা মিলিয়ে, আজকে এখানেই আমাদের এতটার মন্ত্র শেষ নয়। প্রতি মুহূর্তে অনুভব করতে হবে আমাদের এক হবার সময় এসেছে, আর সময় নাই। এইবার প্রতিরোধ করবার সময়, কারণ দেয়ালে পিঠটা থেকে গেছে। আমরা একেবারে আমাদের খাদের ধারে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, এরপরেই তখন দেখুন একটা খাদের মতন, ভয়ঙ্কর খাদ ভবন এখানে। আর আমি ঠিক উল্টো করে দাঁড়িয়ে আছি এইভাবে। সামনে আমার সন্ধ্যা দুয়ারে এইবার ধাক্কা খাবার সময় দেবে একটা ধাক্কা, আমরা পড়ে যাব। আমরা কি পড়ে যাবার জন্য? আমরা এবার শক্তিশালী হয়ে যে ধাক্কা দিতে এসেছে তাকে ধাক্কা দেবে, কারণ অপশক্তিকে শেষ করবার সময় এসেছে। নয়তো অপশক্তি হিন্দু সনাতনীদের অস্তিত্বকে শেষ করে দেবে। আমরা সকলে মিলে এক হবো, একসঙ্গে থাকবো। আদিনাথ ভগবানের জয় জয়কার দি, জয় আদিনাথ ভগবান কি, সত্য সনাতন ধর্ম কি, মাতা কি, হিন্দু রাষ্ট্র কি, মালদাবাসী সনাতনী সজ্জন কি। চলুন এখন আমরা আবার পুনরায় সেই স্থানে গমন করি। ওখানে আমাদের বিশেষ ভাগবত গীতা পাঠ আছে, ভাগবত পাঠ আছে, একটা সম্মেলন আছে। সবাই আমরা এখান থেকে বেশি দূর নয়, 150 কিলোমিটার, 1.5 কিলোমিটার মাত্র। ঠিক আছে, আমরা সকলে সেই জায়গায় যাব, গিয়ে কথা সুন্দর খিচুড়ি প্রসাদ পাবেন। আর সান্ধ্যকালীন অধিবেশন আমার কোথায় জানা যাবে? এখান থেকে প্রায় তো চলো এখন বেরোনো যাক আদিনা থেকে। আর জনসমাগম অনেকটাই হয়েছে, প্রায় আরো হতো যদি সম্ভবত আজ দুপুরবেলা না হয়ে সেটা সকালে হতো, তাহলে জনসমুদ্র অনেকটাই দেখা যেত। আর রাস্তাটাতে দেখো, ভিড় দেখলে বুঝতে পারবে কেমন লোকজন হয়েছে। এই হচ্ছে জনসমাবেশ। এইভাবে করেই আমাদের হিন্দুদেরকে একসাথে বেরোতে হবে। জয়। তো চলো এখন গন্তব্যে যাওয়া যাক। গন্তব্যে বলতে মঞ্চের দিকে এখন সবাই বেরিয়ে পড়েছে, তার কারণ এখন বাকি অনুষ্ঠানটা মঞ্চেই অনুষ্ঠিত হবে। তো সেটাই তোমাদেরকে দেখাবো কতটা লোকজন হচ্ছে, কি হচ্ছে। সকালেই আমার আসার কথা ছিল, তার কারণ সকালে না আসতে পারার কারণ হচ্ছে একটু কাজ ছিল। আর সেই কাজটা শেষ করেই আমি বেরিয়ে পড়েছি মহাপ্রভুর দর্শনের উদ্দেশ্যে। তো এটাই হচ্ছে হিন্দু সম্মেলন মাঠের মঞ্চ সামনের দিকটাতে। তো চলো তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। জনসমাবেশ অনেকটা কমে গিয়েছে, এখন দেখা যাক কেমন লোকজন আসছে, সেটার উপরেই নির্ভর করবে। পুরোটা ফাঁকা ফাঁকা। তো আশা করছি জনসমাবেশ বাড়বে ধীরে ধীরে। আর একটা যজ্ঞেরও আয়োজন করা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো ছোটোখাটো করে। এই হচ্ছে সেই যজ্ঞ সমাবেশ যেখানে স্বামীজি যজ্ঞ করবেন, তারই আয়োজন চলছে এই জায়গাগুলোতে। আচ্ছা।
বাগচিবাবু আমাকে একটু ফোন করবেন। আমি ফোন করবো আপনাকে আর ফাইলটা কিভাবে আপনার কাছে পাঠাবো আমি? ওই পিডিএফে পাঠাবো। আচ্ছা, ওটাতেই হোয়াটসঅ্যাপ আছে তো? ভিডিও ভালো এসেছে। পরিক্রমাটা আমি দেরি হয়ে গেছে আমার যেতে, আপনার ওখানে আমি ইয়ে করেছি। ভিডিওটা আমাকে দিও। আচ্ছা আচ্ছা, উপর থেকে তুলেছো না? হ্যাঁ উপর থেকে তুলেছি। তাহলে ওটা কাজে ঠিক আছে, ঠিক আছে। সাউন্ড দেখ। জ্ঞানের যে ভান্ডার সেটা ভারতবর্ষ পথ দেখিয়েছে। যে পরমাণু বোম আবিষ্কার করেছিল বিজ্ঞানী ওপেনহাইমার, তিনিও সেই ভারতবর্ষের গীতা পাঠ করে তার মধ্যে এসেছিল যে ভারতবর্ষের বিজ্ঞান পৃথিবীর শ্রেষ্ঠ জয় বিজ্ঞান। শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। যে বিমান আবিষ্কার কথা আমরা বলি, বিমান সে পাইলট বিমানের যে চলাচল সেটাও ভারতবর্ষ থেকেই নেওয়া। তো ভারতবর্ষের যে বিজ্ঞান সায়েন্স ভারত মাতা কি আজকের নয়, জয়, ভারত চলছে। মাতা কি জয়, জয় ভারতবর্ষ শ্রীরাম, ছিল জয়। আজ আমরা এমন একটা মুহূর্তে এসে দাঁড়িয়েছি যে মুহূর্তটা হিন্দু জাতির কাছে বড় সংকট মুহূর্ত। খাদের পাশে দাঁড় করিয়ে রেখেছেন আমাদেরকে। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের শাসক দল আমাদেরকে পদপৃষ্ঠ করে শেষ করবার প্রচেষ্টা করছে। সনাতনী অস্তিত্বকে আমরা হারিয়ে ফেলতে বসেছি। এই সংকট মুহূর্তে আমাদের করণীয় একটাই, আমরা সবাই একতার জয়গান গাব। শুধু গাইব না, একতাকে বুঝবো, একতাকে উপলব্ধি করব, একসঙ্গে থাকবার চেষ্টা করব। আমরা আমাদের জীবন থেকে সত্য মিথ্যা যদি আমরা বুঝতে না পারি, আমরা যদি মিথ্যার সঙ্গে আপোষ করি, তাহলে আমাদের জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য আসবে। আজকে সেই মিথ্যাই মানুষকে শেষ করে দিচ্ছে। হিন্দু জাতির দুর্ভাগ্যের পেছনে কারণ, দুর্গতির পেছনে কারণ দুর্মতি। ওই আগুনে পুড়িয়ে যেভাবে মেরেছিল জেহাদিরা, ঠিক সেটাই হবে। বাইরে শাটার ফেলে দেবে, শাটারটা ফেলেই দিয়েছে, এবার কেবলমাত্র পেট্রোল ঢালা বাকি আর আগুনে পোড়ানো বাকি। শাটারটা কি জানেন? শাটারটা হলো লোভ। লোভের শাটার দিয়ে দিয়েছে। ভেতরে শুধু পেট্রোলটা ঢুকিয়ে দেবে আর আগুন জ্বালিয়ে দেবে। যার লোভ আছে, লোভের শাটারটা পরে দিয়ে ফেলে দিয়েছে। ভেতরে আমরা পড়ে আছি, আনন্দে আছি, কিন্তু এবার আগুন দেওয়ার পালা, আগুন দেবে কিন্তু। তবুও যদি আমরা এবার সচেতন না হই, নিজেরা গল্প করি, আমি কি বলছি শুনবার প্রয়োজন নাই, খালি ছবি তুলবো, মহারাজ এসেছেন, সেলফি নেব, ফেসবুকে পোস্ট করব, ভাইরাল হব, না না, কোনো লাভ নাই। লাভ তখন হবে যদি কথা শুনবার পর শক্তি নেওয়া হয়, আর সেই শক্তি সমবেত শক্তি, একসঙ্গে থাকবার শক্তি, লোভ থেকে বাঁচার শক্তি। গীতা যদি জানি তাহলে লোভ ছাড়বো, কেননা লোভে শেষ করে দিল, শেষ হয়ে গেলাম আমরা। টাকার লোভ মারাত্মক লোভ, পদমর্যাদার লোভ মারাত্মক লোভ। মানুষ এই লোভে পড়ে ভবিষ্যৎকে ভুলে যায়। সামনে কি হবে জানি না, সামনে যে আমি দীপুচন্দ্র দাস হয়ে যাব সেটা আমার মনে নাই।
খোকন মণ্ডল হয়ে যাব সেটা আমার মনে নাই, পশ্চিমবঙ্গের হরগোবিন্দ দাস চন্দন দাস হয়ে যাব সেটা কিন্তু আমার মনে নাই। এরপরে কিন্তু এই পালাটা খাদের সামনে দাঁড় করিয়ে রেখেছে আমাদেরকে, এইবার লাথি দেবে। যদি লাথি খেয়ে খাদে পড়তে না চাও তাহলে এবার শক্তি নাও, সবাই হাতে হাত রাখো, নয়তো ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। এবার উঠে দাঁড়াও, শক্ত হও। হিন্দু জাতি কিছুতেই হেরে যায় না, তখনই হেরে যায় যখন সে লোভে পড়ে। বারবার হেরে যেতে দেখেছি, কখন? যখন সে লোভে পড়েছে। তবে হ্যাঁ, আপনাদের কাছে বলছি, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, আপনারা পরিক্রমায় ছিলেন, তখনও বলেছিলাম যে আমাকে আপনারা সবাই ভিক্ষে দিলেন, লোভে পড়ে নিজের রাজ্যটাকে বেচে দেবেন না। এখন এটা জানবেন যে যে আপনাদের টাকা দেয় সে টাকাটাও আপনারা নেবেন। কি নেবেন? টাকাটাও নেবেন, বেশি করে নেবেন। সকলে বলুন, কি বললাম? যে লক্ষ্মী মায়েরা তোমাদের ভান্ডারে যে টাকাটা আসে সেই টাকাটা কি করবে? নেবেন। সেই টাকাটা কি করবে? বলো বলো, জোরে বলো। নিতে হবে, টাকাটা তোমার, তুমি নেবে, কিন্তু টাকাও নেবে আর সৎ পথেও থাকবে, ধর্মের পক্ষে থাকবে, রাষ্ট্র নির্মাণের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, হ্যাঁ রামের পক্ষে থাকবে। কিছুতেই পাকিস্তানের পক্ষে থাকবে না। থাকবে? ভারতবর্ষ থেকে পাকিস্তানের জয়গান গাইবে? জয় বাংলার স্লোগান দেবে? জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান। এবার আমাদের একটাই কথা, বাঁচবো কেন? জোরে বলুন, সকলে বলুন, বাঁচবো কেন? এই রে, বাঁচবো কেন? বাঁচাবো বলে। বাঁচবো কেন? জোরে জোরে, যার গলা আছে সে বলো। আমি একমাত্র চেঁচাবো আর তোমরা সব চুপ করে থাকবে। যখন ঘরে ঝগড়া করবে তখন চেঁচাবে। বৃহৎ ঝগড়ার সময় এসেছে, দেশ রক্ষার সময়, এইবার বিবাদ করবার সময় এসেছে। এখন চেঁচানোর সময়। ঘরে বউ কিছু বললো, স্বামী কিছু বললো, চেঁচিয়ে ওঠো। যে অন্যায় করছে, পাপ করছে, রাজ্যটাকে বেচে দিচ্ছে, হিন্দুদের ওপর অত্যাচার করছে, তখন চেঁচাবে না, তখন কণ্ঠস্বর তোমার নয়, তখন লোভে ঝুঝু বুড়ি হয়ে থাকবে, মাথা নিচু করে থাকবে। এটা চলবে না। বাঁচবো কেন? বাঁচাবো বলে। বাঁচবো কেন? বাঁচাবো বলে। বাঁচবো কেন? বাঁচাবো বলে। হ্যাঁ, বাঁচাবো বলে বাঁচবো। আমরা হিন্দু জাতি, আমরা কেবলমাত্র স্বার্থপরের মতো নিজে বাঁচি না, আমরা বাঁচাই, সেই জন্য আমরা হিন্দু। এইবার আমাদের রাষ্ট্রকে বাঁচাবো, আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচাবো, আমরা আমাদের ধর্মকে বাঁচাবো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমার সময় বেশি নেই, সেই জন্য এই দুটো কথাই আমরা আজকে শুনলাম। তবে একটা গল্প শুনিয়ে শেষ করব, ছোট্ট একটা গল্প। একটা গাধা সিংহের দলে চলে গিয়েছিল। গাধাটাকে অন্যান্য সিংহ মেরেই ফেলবার চেষ্টা করেছিল, কিন্তু সিংহের মাঝে যখন গাধাটা গেছে, কয়েকটা সিংহ একসঙ্গে বলে ভাই, একে না মেরে একটা কায়দা করি, একে মারলে একটাই গাধা আজকে আমাদের পেটে জুটবে, চল একটা প্ল্যান প্রোগ্রাম করে এই গাধাটাকে পরে খাবো। এই গাধাটাকে হিন্দু পরে খাবো, ভালো করে বুঝবে কিন্তু। রূপক গল্প, অনেক শিক্ষা আছে। গাধাটাকে পরে খাবো, এখন গাধাটাকে আমাদের সঙ্গে রাখবো, খুব যত্ন করব, ভালোবাসবো, টাকা দেব, ভান্ডার দেব, প্যান্ডেল কিনে নেবার সময় টাকা দেব, প্যান্ডেলটা কিনে নেব। এখন গাধাদেরকে আমি আমার মতন করে রাখবো। গাধা, তাই গাধা অল্পতেই বশীভূত হয়ে গেল। গাধা কিছুদিন পর গাধার একটা আনন্দ হলো, আমি সিংহের সঙ্গে থাকি। বাপ রে বাপ, আমি গাধা না, না আমি সিংহের বন্ধু। একদিন সেই সিংহ তাদের সঙ্গে মিত্রতা হয়েছে,
সিংহরা কিছুতেই সেই গাধাকে খায় না, ভালোবাসে, যত্ন করে। এইবার সেই সিংহ বললে, এক কাজ করো, এবার তোমার দলে তুমি চলে যাও, তবে একটা কথা শোনো, তোমাকে খুব ভালোবাসি বলে, হ্যাঁ, খুব যত্ন করি বলে, হ্যাঁ, প্রতিদিন একটা করে গাধা আমাদের কাছে পাঠাবে, আমরা সেই গাধাকে খাবো। তুমি এখন যদি ওখানে চলে যাও গাধার দলে, তবে গাধারা এখন তোমায় সবাই স্যালুট করবে, গাধারা এখন তোমায় সবাই সম্মান করবে, তুমি গাধার দলের প্রধান হবে, গাধার দলের মন্ত্রী তুমি। তুমি কার মন্ত্রী? গাধার দলের মন্ত্রী। তোমার কথা সবাই শুনবে, সবাই শুনতেই হবে। এবার গাধা যেই না গেল, সবাই বলে, বাপ রে, আমাদের তো গাধা মহান, ইনি রাজা। সবাই কথা শুনে, মিটিং করে, সবার প্রথম তিনি, সবার আগে কথা বলবেন, বেশ ভালো। এইবার সেই গাধা বলল, দেখো এমন তো করতে হবে, তোমাদের একজন করে গাধা প্রতিদিন সেই সিংহের কাছে পাঠাতে হবে। হ্যাঁ হুজুর, তুমি আমাদের যা বলবে আমরা তাই শুনবো। একটা করে গাধা প্রতিদিন সেই সিংহের দরবারে পাঠিয়ে দেয়, সিংহরা মিলে সেই গাধাটাকে আহার করে। এমন করে অনেক দিন চলতে চলতে গাধারা, রাজা তখন ছিল না, সব গাধা একসঙ্গে মিলে বলল, আমরা আর এর কথা শুনবো না। কি বললো? এর কথা শুনবো আমরা আর এর কথা, মন্ত্রীর কথা আর শুনবো না, আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদের জাতিকে শেষ করে দেবে, একটা একটা করে মেরে ফেলছে জাতিকে, আমাদের জাতিকে শেষ করে দেবে, কি করা উচিত? আমরা এর কথা আর শুনবো না। গাধা এবার বলছে, চলো একজন এসো। না, আমরা যাব না, তোমার কথা আর শুনবো না, তুমি আমাদের জাতিকে শেষ করে দেবার ষড়যন্ত্র করছো, তোমার কথা শুনবো না। এবার আর গাধা কি করবে? গাধা গিয়ে সিংহের দরবারে গিয়ে বললেন, সিংহরাজ, আমার আর কিছু করার নাই, ক্ষমা করে দিন, আমার কথা আর কেউ শোনে না, আমার কথা আর কেউ শোনে না। এইবার সিংহ বলল, এটাই শেষ কথা, তাই তো, চলো এইবার তুমি আহার হয়ে যাও। এবার সেই সিংহ কি করলো, ওই মন্ত্রীকে গিলে খেয়ে নিল, ব্যাস কথা শেষ, গল্প ফুরলো। কিন্তু বুদ্ধি দিল, কি বুদ্ধি দিল জানো? গাধা কখনো হয়েছে না, গাধাকে যদি মন্ত্রী বানাও তাহলে তোমরা শেষ হয়ে যাবে, আসলে তোমাদের শেষ করবার প্ল্যান প্রোগ্রাম চলছে, খুব সাবধান, এইবার রুখে দাঁড়াও। স্বামী বিবেকানন্দ সেই সময় বেনারস গিয়েছিলেন একবার। বেনারসে তিনি যখন পথ দিয়ে চলছেন, একটা বানর তার দিকে দৌড়ে যাচ্ছিল, আর বানরটাকে দেখে ভয় পেয়ে স্বামীজি আগে আগে দৌড়চ্ছেন, খুব ভয় পেয়ে গেলেন, বানরও পেছনে দৌড়ায়, স্বামীজি ভয় পেয়ে আগে আগে দৌড়াচ্ছেন। একটা বুড়িমা বলল, আরে স্বামীজি, এক কাজ করো, একবার রুখে দাঁড়াও, উল্টে ঘুরে দাঁড়াও, দেখবে বানর পালিয়ে চলে যাবে। যেই না উল্টে ঘুরে দাঁড়ালো, বানর পালিয়ে চলে গেল। তার মানে আমাদের এইবার ঘুরে দাঁড়ানোর সময়, আমাদের পেছনে যে বানর, যে নরগুলো আমাদের পেছনে ধাওয়া করছে, আমরা ভয়ে এগিয়ে যাচ্ছি, ভয়ে দৌড়চ্ছি, এইবার ভয়কে জয় করে এইবার রুখে দাঁড়ানোর সময় এসেছে, নতুবা সামনে খাদ আমাদের ফেলে দেবে। জয় শ্রীরাম, জয় শ্রীশ্যাম, জয় ভারতী, জয় গোমাতা। বলো না বে রাধে রাধে, রাধে রাধে, হিন্দু রাষ্ট্র কি জয়। সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আমার